ছেলেটা এক ওয়াক্ত নামাজও পড়ে না, মেয়েটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমি কয়দিন তাকে নামাজের কথা বলেছি, নামাজের জন্য কয়দিন তাকে প্রহার করেছি। একটু চিন্তা করি, রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। হাদিসের ভাষ্য অনুযায়ী প্রহারের কথা পর্যন্ত বলা হয়েছে। নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনের প্রায় 82 জায়গার ভিতরে 82 জায়গার ভিতরে নামাজের কথা বলা হয়েছে। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قدرتك تماشاه مدينة غنيمة، قدرتك تماشاه مدينة غنيمة، جنتك نموناه مدينة غنيمة، جنتك نموناه مدينة غنيمة. جن خاک پہ چلتے ہو شہنشاہ دو عالم، جن خاک پہ چلتے ہو شہنشاہ دو عالم، اور چشمے کے سر چاہے مدینہ کی غنیمے. ایمن کا حاصل نہیں عشق مدینہ، ایمن کا حاصل نہیں عشق مدینہ، مرنے کی تمنا ہے مدینہ کی غنیمے، مرنے کی تمنا ہے مدینہ کی غنیمے. ساحل سے لگا دے راگ سفینہ، ساحل سے لگا دے راگ سفینہ، دیکھو میں شوق سے مکہ مدینہ، دیکھو میں شوق سے مکہ مدینہ. সকলের মহব্বতের সাথে একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم উপস্থিত মুরব্বিয়ানে আহমদ, মুসল্লি সাহাবা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে উপবিষ্ট আমার সম্মানিত মা ও বোনেরা, লুফুরাম দক্ষিণচর বেতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
আজকের এই দিনই মাহফিল মহান রবের পক্ষ থেকে আমাদের সকলের জন্য অনেক বড় একটা নিয়ামত। অতএব আমরা সকলেই এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে জবান ছেড়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই, বিভিন্ন দিনের মজলিসগুলোতে অংশগ্রহণ করি। হক্কানি রব্বানি আলেম ওলামাদের জবান থেকে কোরআন এবং হাদিস অনুযায়ী দিক নির্দেশনামূলক আলোচনা শুনি। দিনের বিভিন্ন বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের অনেক জ্ঞান আছে। বিশেষ করে পিতামাতার হক সম্পর্কে অনেক ওয়াজ মাহফিলে আমরা আলোচনা শুনে থাকি। অনেক ওলামা ইকরাম খুব গুরুত্ব সহকারে এই বিষয়ে আলোচনা করে। তাহলে আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টা সাধারণত ওয়াজ মাহফিলে তেমন একটা ভালো হয় না। পিতামাতার হক সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি, কিন্তু সন্তানের হক সম্পর্কে, সন্তানের যে সমস্ত হক অধিকার রয়েছে পিতামাতার উপরে, এগুলো সম্পর্কে খুব কমই আলোচনা আমরা শুনেছি। এই জন্য আজকে ইনশাআল্লাহ খুবই অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে সন্তানের কিছু অধিকার, সন্তানের কিছু হক পিতামাতার উপরে এই সম্পর্কে আলোচনা করব। রব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ সহকারে কথাগুলো শোনার, আহ্বানের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজে, গ্রামে গঞ্জে, ফ্যামিলিতে, পরিবারে সবচাইতে যে জিনিসটা বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সন্তান পিতামাতার কথা শোনে না। কথা বলেন ঠিক না ঠিক? সন্তানগুলো আজকে নাফরমানিতে লিপ্ত, পিতামাতার অবজ্ঞতায় লিপ্ত, পিতামাতার কথা একেবারে মানতেই চায় না। এর পিছনে কারণ কি? আজকে দেখা যায় একজন সন্তানকে পিতামাতা যখন বিবাহ শাদী করাইতে যায়, তখন আমরা সামাজিক ভাবে যে জিনিসগুলো দেখে থাকি, পাত্রী দেখতে কেমন, পাত্রীর বাবার অর্থ সম্পদ কি করে আছে, পাত্রীর শিক্ষা দীক্ষা কেমন, পাত্রীর বংশীয় মর্যাদা কি, পাত্রীর বাবার বংশীয় দাপট আছে কিনা, এই বিষয়গুলো আমরা দেখি। কিন্তু বাস্তবিক অর্থে কোরআন এবং হাদিসের যে সঠিক দিক নির্দেশনা, সেটা আমরা মানি না। না মানার কারণে যখন একজন সন্তানকে পিতামাতা বিয়ে শাদী দেয় অথবা করিয়ে নিয়ে আসে, আনার পর যখন সন্তানের স্ত্রী থেকে স্বামী যে আশা করে, তার আচার ব্যবহার, তার কথাবার্তা, যখন এগুলা আশা করে ভালো, তখন বিপরীতে সে উল্টে পায়, স্ত্রীর কথা শোনে না, তার ব্যবহার খারাপ, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এটার পিছনে একটাই কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস বুখারীর ভিতরে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم
تنكح المرأة لأربعة: ولمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر لذات الدين تربت يداك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হলো বিবাহ শাদীর ক্ষেত্রে যখন পাত্রী দেখতে যাবে তখন চারটা বিষয় দেখবে। এক নম্বর বিষয় হলো তার অর্থ সম্পদ, দুই নম্বর দেখবে তার সৌন্দর্য, তিন নম্বর তার বংশীয় পদমর্যাদা, চার নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে তার দিন, অর্থাৎ তার দিন দায়িত্বতা। এই চারটা জিনিস দেখবে। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন, ফাসফার লিযাতিদ দ্বীন। তবে চারটার মধ্যে থেকে একটা বিষয় হচ্ছে কমন বিষয়, অর্থাৎ এটাকে প্রাধান্য অবশ্যই দিবে, সেটা হচ্ছে দিনদারিত্ব। আর যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাক, তোমার হাত দুলেই দূষিত হোক, অর্থাৎ তোমার ধ্বংস হোক। বর্তমান সমাজে দেখা যায় আল্লাহর হাবিবের দিক নির্দেশনা না মানার কারণে যখন বিবাহ শাদী করানো হয় ওই মুহূর্তে পাত্রী তিনটা জিনিস খুব ভালোভাবে আমরা দেখি: তার সৌন্দর্য, তার অর্থ সম্পদ, দৈহিক গঠন, তার কি সার্টিফিকেট আছে, সে কি শিক্ষায় শিক্ষিত, এইগুলো আমরা খুব ভালোভাবে দেখি। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাসূলের দিক নির্দেশনা, দিনদারিত্ব, এটা আমরা দেখি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা হচ্ছে চতুর্থ যে বিষয়টা তথা দিনদারিত্ব, এটাকে প্রাধান্য দাও। একটা মেয়ের ভিতরে যদি দিনদারিত্ব থাকে, পাশাপাশি যদি সে সৌন্দর্যের অধিকারী হয়, আলহামদুলিল্লাহ। তার বাবার যদি অর্থ সম্পদ থাকে, আলহামদুলিল্লাহ। তার বংশ যদি উচ্চমানের থাকে, আলহামদুলিল্লাহ। কিন্তু মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে, বাকি তিনটা বিষয়ে কমতি আছে, তখন তুমি দিনদারিত্বকেই প্রাধান্য দাও, তাহলে সংসারে শান্তি আসবে, সুখ আসবে, সংসারে বরকত রহমত হবে। কিন্তু আমরা বর্তমান সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে, আগের জমানায় দেখা যেত মেয়ে দেখতে গেলে অন্য কোনো প্রশ্ন করুক চাই না করে একটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে করা হইতো, সেটা হচ্ছে মেয়ে কোরআন পড়তে পারে কিনা। বর্তমান সমাজ ব্যবস্থা এরকম হয়ে গেছে, আমাদের কৃষ্টি কালচার, আমাদের নিয়ম কানুন, আমাদের রীতিনীতি এরকম হয়ে গেছে, দিনদারিত্বের ব্যাপারে আমরা কোন রকম খোঁজ খবর নেই না। বড় অর্থ সম্পদ নিয়ে বাবার থেকে বড় আকারের একটা যৌতুকের আশা করি, মেয়ের বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দেয়, মেয়ের বাবার বংশমর্যাদা অনেক ভালো, ওটাকে আমরা প্রাধান্য দেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক যে দিক নির্দেশনা, এটাকে প্রাধান্য দেয় না। অথচ সন্তানের যে সমস্ত হক রয়েছে, তার মধ্যে সন্তান দুনিয়াতে আসার আগেই, বিবাহ শাদী করার আগেই পিতামাতার উপরে, সন্তানের মাতার উপরে, বাবার উপরে দুইটা দায়িত্ব। এক নম্বর দায়িত্ব হল একজন দিনদারিত্বের অধিকারিণী, একজন মা উপহার দেওয়া, একজন সম্মানিতা, লজ্জাশীল, এরকম একজন মা সন্তানের জন্য নির্ধারণ করা। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস
স্পষ্ট আবু দাউদ শরীফের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة মানে দুনিয়া পুরোটাই হচ্ছে ভোগ সামগ্রী, রবের পক্ষ থেকে নিয়ামত। তবে তার মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হলো নেককার স্ত্রী। এজন্য সন্তানের যে সমস্ত হক রয়েছে তার মধ্যে সন্তান দুনিয়াতে আসার আগেই তার একটা হক হলো সন্তানের জন্য একজন দিনদার, একজন মা তাকে উপহার দেওয়া। 2 নম্বর, বিবাহ শাদী করার পরে যারা নেককার সন্তানের আশা করে, ভালো সন্তানের আশা করে, তাদের জন্য 2 নম্বরে করণীয় হচ্ছে যখন স্ত্রীর সাথে সে বৈধ মেলামেশা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসে পাকের ভিতরে যে দোয়া আসছে সেই দোয়াগুলোর আমল করা। হাদিসে পাকের ভিতরে আসছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান আলা মা রাযাকতানা। মানে স্বামী যখন তার হালাল স্ত্রীর কাছে যাবে এবং সে যখন নেককার, আদর্শবান, চরিত্রবান, মুত্তাকি, আল্লাহওয়ালা সন্তানের আশা যখন সে করবে, তখন তার জন্য করণীয় হলো সে রাসূলের দেওয়া এই দোয়া পড়ে সে এরকম ভাবে স্ত্রীর সাথে বৈধ মেলামেশা করবে। কত সুন্দর দোয়া! বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান। হে আমার প্রভু, বিসমিল্লাহ আমি শুরু করছি তোমার নামে এবং শয়তানের আশ্রয় চাচ্ছি। ওয়াজান্নিবিশ শাইতান আলা মা রাযাকতানা, এবং তুমি আমাদেরকে এই বৈধ সম্পর্কের মাধ্যমে যেই ভবিষ্যৎ প্রজন্ম দান করবে, সন্তান দান করবে, তার উপরে শয়তানের প্রভাব বিস্তার করা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাইতেছি। বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন সন্তান দুনিয়াতে চলে আসবে, দুনিয়াতে আসার পরে সন্তানের উপরে আরেকটা দায়িত্ব হলো, সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার ডান কানে আজান দেওয়া। ডান কানে কি দেওয়া বলেন? আজান দেওয়া। সম্ভব হলে বাম কানে ইকামত দেওয়া। বর্তমান সমাজ ব্যবস্থা, বর্তমান নিয়ম কানুন তো এরকম হয়ে গেছে, আজান তো দূরের কথা, এখন সিস্টেম এরকম হয়ে গেছে, সন্তান জন্মগ্রহণ করার পরে যদি কোনোভাবে মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, তখন পিতা এত পরিমাণে রাগান্বিত হয়। অনেক সময় এরকমও দেখা যায় যে সন্তানের পিতা মেয়ে সন্তান জন্ম হওয়ার পরে কারোর সাথে কোনো যোগাযোগ করে না এবং চেহারা একেবারে মলিন হয়ে যায়। কোরআনের ভিতরে আসছে, রব্বুল আলামিন বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। বলে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, চেহারা একেবারে কুৎসিত হয়ে যায়, কালো হয়ে যায়, চেহারার ভিতরে কোনো খুশি থাকে না এবং সে অত্যন্ত লজ্জিত হয়, লজ্জাবোধ করে। অথচ সন্তান দেওয়ার মালিককে কোরআনে স্পষ্ট ঘোষণা সূরা নাহলের ভিতরে আসছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিককে আল্লাহ তাআলা। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা খুশি সৃষ্টি করেন।
ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাহ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিয়্যুন কাদির। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেন, আবার যাকে ইচ্ছা তাকে কন্যা এবং পুত্র উভয়টা দান করে। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার যাকে ইচ্ছা আল্লাহ তাআলা কোনটাই দেন না, বরং তাকে বন্দা রাখে, সন্তান হয় না। এরকম মানুষ নাই, ছেলেও হয় না, মেয়েও হয় না। অতএব ছেলে হোক আর মেয়ে হোক, এটা কার পক্ষ থেকে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য অনেকে আছেন কন্যা সন্তান হলে মন খারাপ করেন, সম্পূর্ণ নিষেধ। মন খারাপ করার মানে হচ্ছে আপনি রবের ফয়সালার উপরে নারাজ, আল্লাহর ফয়সালার উপরে আপনি নারাজ হয়ে গেলেন। এজন্য ছেলে হোক বা মেয়ে হোক, সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকা, আল্লাহ শুকর আদায় করা। হাদিসে পাকের ভিতরে তো আসছে একটা কন্যা সন্তান হওয়াই একটা জান্নাতের মালিক হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যখন একটা কন্যা সন্তানের বাবা হলো, এই কন্যা সন্তানকে যদি সে সুন্দরভাবে লালিত পালিত করে, তাকে সুশিক্ষায় যদি শিক্ষিত করে, সুন্দরভাবে উত্তম পাত্রের হাতে যদি তাকে তুলে দেয়, তাহলে সে তার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের ঘোষণা আছে। বলি সুবহানাল্লাহ। তাহলে সন্তান জন্মগ্রহণ করার পরে ছেলে হোক বা মেয়ে হোক, সর্বপ্রথম সন্তানের হক হচ্ছে পিতামাতার উপরে দায়িত্ব হচ্ছে সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। অনেক সময় দেখা যায় সন্তান বাসা বাড়িতে হয় না, যেটা একেবারে বেশি এখন হসপিটালে বিভিন্ন ক্লিনিকের ভিতরে হয়। এরকম পরিস্থিতি থাকে, মা একদিকে থাকে, সন্তান আর একদিকে থাকে। মা একেবারে অচেতন, রক্তাক্ত, অসুস্থ, সন্তানকে অন্য জায়গায় রেখে দেওয়া হয়। তো এই মুহূর্তে বাবার উপর দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে আগে থেকেই তার একটা প্ল্যান করে রাখা, যে আমার সন্তান যখন জন্মগ্রহণ করবে, প্রয়োজনে হাসপাতালে বা ক্লিনিকের যে সমস্ত দায়িত্বশীল যারা আছে তাদের সাথে আগে কন্ট্যাক্ট করা, যে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আমার কাছে নিয়ে আসবে। যদি সম্ভব হয় কোন হুজুরের মাধ্যমে, অথবা যদি সম্ভব না হয় নিজে নিজেই ডান কানে, সন্তানের ডান কানে আজান দিয়ে দেওয়া। কিভাবে ডান কানে আজান দিলে? সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করা মাত্রই সন্তান কিন্তু কান্না শুরু করে দেয়। কান্নাকাটি করে না? বলেন। কান্নাকাটি না করলে কিন্তু সবাই একটা পেরেশানির ভিতরে থাকে। কেন কান্নাকাটি করে? বলে সন্তান যখন জন্মগ্রহণ করে, করার সাথে সাথে শয়তান তাকে একটা গোটা মেরে দেয়। এই গোটা মারার কারণে সন্তান কান্না শুরু করে দেয়। এবার যখন সন্তানের বাবা বা গার্ডিয়ান কেউ যখন তার ডান কানে আজান দিবে, আর আজানের আওয়াজ শোনা মাত্র সন্তান কি করতে থাকে? বাড়তে থাকে। অনেক সময় আমরা দেখি না যে আজানের যখন আওয়াজ হয়, কুকুর গেউ 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 শুরু করে দেয়। কেন জানেন? কুকুর দেখতে পায় যে সন্তান কি করতেছে, বাড়তেছে। এজন্য যখন আজান দেওয়া হবে, সাথে সাথে এখান থেকে শয়তান কি করবে? চলে যাবে। সুবহানাল্লাহ। আর এটার দলিল কি? আজান যে দিতে হবে, মানে আবু দাউদের শরীফের ভিতরে হাদিস আসছে 559 নম্বর হাদিস। হাদিসের রাবি হচ্ছেন রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আযযানা ফি হুসাইন ইবনে হুসাইন ইবনে আযযানা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, মা ফাতেমা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বয়ং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম সন্তানের বলিষ্ঠ হওয়ার পর প্রথম দায়িত্ব হচ্ছে তার ডান কানে কি যাওয়া, বলেন আযান দেওয়া। 2 নম্বর দায়িত্ব কি? সন্তানের 2 নম্বর হক হলো তাহনিক করা। কি করা বলেন? তাহনিক করা। তাহনিক করা মানে তো তাহনিক করা হলো কোন আল্লাহ ওয়ালা বুজুর্গ অথবা কোন বিজ্ঞ আলেম তার কাছে সন্তানকে নিয়ে যাওয়া, অথবা তাকে সন্তানের সম্ভব হলে সন্তানের কাছে নিয়ে আসা। আর ওই বুজুর্গ আল্লাহ ওয়ালা ব্যক্তি সে একটা খেজুর চিবাইবে, চিবানোর পরে এই খেজুরের কিছু অংশ লালা সহ ওই সন্তানের তালুতে লাগিয়ে দেবে। এটাকে বলা হয় তাহনিক। তাহনিক বুঝতে পারছি আমরা? এটা কোথা থেকে আসলো, কি দলিল? হাদিসে পাকের ভিতরে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন বোন ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলাম, মানে এমন একটা মুহূর্তে আমি গেলাম যখন আমার পেটের ভিতরে বাচ্চা ছিল এবং আমার প্রসব আসন্ন, অর্থাৎ বাচ্চা আমি প্রসব করবো এমন একটা মুহূর্ত। মদিনায় কুবা নামক জায়গায় যাওয়ার পরে আমি হযরতে জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করলাম। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দেওয়া হইল। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নেওয়ার পরে সাথে সাথে বললেন যে একটা খেজুর নিয়ে আসো। খেজুর আনা হইল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ খেজুরটাকে চিবাইলেন। খেজুর চিবানোর পরে প্রথমত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে নবীজির একটু থুতু মুবারক দিলেন। এরপরে খেজুরের একটা অংশ তার তালুতে লাগিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। তাহলে হযরতে আসমা বিনতে আবু বকর বলেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা মুবারক গিয়েছিল, বলি সুবহানাল্লাহ। তাহলে সন্তানের এটা হক, পিতামাতার উপরে এটা দায়িত্ব সন্তানের প্রতি সন্তানকে তাহনিক করা। কোন বুজুর্গ আল্লাহ ওয়ালা যাকে আপনার ভালো মনে হয় এরকম একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া, অথবা তাকে সম্ভব হইলে বাড়িতে নিয়ে আসা, যাতে করে সন্তানের প্রথম খাবারটা, প্রথম খাদ্যটা যেন একজন বুজুর্গ ব্যক্তির লালার সাথে তার পেটে যায় এবং ওই ব্যক্তির প্রতিক্রিয়া যেন তার শরীরে থাকে। আল্লাহ ওয়ালা বুজুর্গের যেন তার এই বুজুর্গে তার ভিতরে, সন্তানের ভিতরে যেতে যায়, সন্তানের ভিতরে যেতে প্রভাব পড়ে, আসর পড়ে। 3 নম্বর দায়িত্ব কি? বলে সন্তানের 3 নম্বর হক হলো সন্তানকে আমরা যারা দেখতে যাব, অনেক সময় দেখা যায় বাচ্চা জন্মগ্রহণ করার পরে অনেকে আত্মীয় স্বজন যারা আছে তারা দেখতে যায় কি যায় না? দেখতে যায় না? দেখতে যাওয়ার পরে আমরা কি করি? সুন্দর করে একটা ছবি উঠে ফেসবুকে পোস্ট করে দেই। এটা যে সন্তানের পিতা অথবা যে করবে এই কাজটা, অত্যন্ত বড় একটা অন্যায়, অত্যন্ত জঘন্য একটা খারাপ কাজ। এটা সন্তানের বাচ্চার ছবি উঠে ফেসবুকে আপলোড দেওয়া, এটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ। আপনি সন্তানটাকে এই অল্প বয়সে ধ্বংস করে দিলেন।
এবং আরেকটা সিস্টেম আছে, 7 দিনের দিন যখন হয় ওই দিন সন্তানকে দেখতে যাওয়ার পরে ওইখানে পিতামাতার পক্ষ থেকে বা সন্তানের আত্মীয় স্বজনের পক্ষ থেকে অনুষ্ঠান করা হয়, খাবার দাবারের ব্যবস্থা করা হয়, একদম টেবিল নিয়ে বসে থাকে, খাবারের পরে ওইখানে টাকা দিতে হয়। কিরকম করে কি করে না বলেন? সম্পূর্ণ নিষেধ এটা। বরং ওই সময় কাজ কি, যারা আত্মীয় স্বজন আছে, আমরা যারা দেখতে যাবো সন্তানকে, আমাদের জন্য করণীয় হচ্ছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সন্তানের জন্য বরকতের দোয়া করা। সন্তানের জন্য কিসের দোয়া করা বলেন? বরকতের দোয়া করা। দলিল স্পষ্ট হাদিসের ভিতরে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করেন, বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো বাচ্চাকে নিয়ে আসা হইতো, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার ভাষ্য অনুযায়ী ফায়াদউ লাহুম বিল বারাকাহ, নবীজি সন্তানের জন্য বরকতের দোয়া করতেন, বরকতের দোয়া করতেন। আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন, তার ইলমে আমলে বরকত দান করেন, দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, এরকম দোয়া করা, নেক হায়াত বাড়িয়ে দেন। 4 নম্বর দায়িত্ব পিতামাতার উপরে সন্তানের 4 নম্বর হক হচ্ছে আকিকা করা। 4 নম্বর হক কি বলেন? আকিকা করা। অনেকেই জিজ্ঞেস করে, হুজুর আকিকা কি জিনিস? আকিকা এটা সুন্নাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছেন। এখানে কয়েকটা বিষয় আছে আকিকার ভিতরে। আকিকা কোন দিন করবে এই সম্পর্কে তিরমিজি শরীফের ভিতরে হাদিস আসছে, আল আকিকাতু কুল্লু গুলামিন রাহিনুন, বলে প্রত্যেকটা বাচ্চার সাথে আকিকা আছে। আকিকা কোন দিন করবে? বলে বিসাবঈ ইয়াউমিন, 7ম দিনে আকিকা করবে। আকিকা কোন দিন করতে হবে বলেন? 7ম দিনে। সহিহ হাদিস অনুযায়ী আকিকা 7ম দিনে করাই কি উত্তম। এখন মনে করেন আপনার সামর্থ্য নেই, 7ম দিনে আকিকা করা সম্ভব না, বা আপনি ক্লিনিকে আছেন, ওইখানে বাচ্চা হয়েছে, ওইখান থেকে আয়েশা বাড়িতে সবকিছু গুছাইয়া 7ম দিনে আকিকা করা সম্ভব হয় নাই, তখন আপনি কি করবেন? আপনার জন্য জামিউস সগীর কিতাবের ভিতরে আরেকটা হাদিস আসছে, যদি কোনো ব্যক্তি আকিকা 7ম দিনে করতে না পারে, তাহলে সে 14তম দিনে কি করবে? আকিকা করবে। 14তম দিনেও করতে পারলেন না, তখন তার জন্য 21তম দিনে করার কি আছে? অপশন আছে। 21তম দিনে যদি আপনি করতে না পারেন, তাহলে অন্য যে কোনো সময় আপনি সামর্থ্যবান হবেন, আপনার তৌফিক হবে, তখন আপনি বাচ্চার কি করে দেবেন? আকিকা করে দিবেন। আকিকা করার পরে অথবা 7ম দিনে যেদিন আপনি আকিকা করবেন, আকিকা করার পরে এরপরের কাজ হচ্ছে বাচ্চার মাথায় যে চুলগুলো আছে, এই চুলগুলো মুন্ডানোর পরে এই চুলগুলো স্বর্ণকারের দোকানে নিয়ে উজুন করে এর বরাবর স্বর্ণ বা রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। এটা একটা বাচ্চার কি হক, সন্তানের হক। দলিল স্পষ্ট হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম দিনে আকিকা করেছিলেন এবং হযরত আলীকে বলেছিলেন, তুমি এই হাসানের মাথার চুলগুলো মুন্ডানোর পরে এটা ওজন করে বরাবর রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। এবার আসেন, আকিকা করতে গেলে ছেলের পক্ষ থেকে 2টা আর মেয়ের পক্ষ থেকে 1টা। এ ব্যাপারে জামিউস সগীরের ভিতরে হাদিস আসছে যে সম্ভব হলে, যদি সামর্থ্যবান আপনি হন, ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা আকিকা করা উত্তম, আর মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা আকিকা করা উত্তম। এখন যদি আপনি বলেন আমার এত সামর্থ্য নাই,
তাহলে আপনার জন্য একটা করলেও হবে, যদি দুইটা করার সামর্থ্য না থাকে। যেরকমটা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন, আকীকা করেছিলেন একটি বকরি দিয়ে। এবার কথা হচ্ছে, আকীকা যে করা হবে বকরি দিয়ে, এটা কি খাসি হওয়া উত্তম নাকি সাগি হওয়া উত্তম? মানে হাদিসের ভিতরে এটার ব্যাপারে এরকম কোনো কথা নেই। আপনি চাইলে খাসি দিয়েও করতে পারেন অথবা সাগি দিয়েও করতে পারেন। কথা বুঝতেছেন সবাই? তাহলে আকীকা এটা সন্তানের হক। আপনার যখন আপনি সামর্থ্যবান হন ওই সময় আপনি কি করবেন, আদায় করবেন। আকীকা করলে রব্বুল আলামিন এটা উসিলায় সন্তানের উপরে যে সমস্ত আপদ বিপদ বালা মুসিবত আছে এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন, বলে সুবহানাল্লাহ। 5 নম্বর দায়িত্ব পিতামাতার উপরে। সন্তানের 5 নম্বর অধিকার হচ্ছে তার জন্য সুন্দর একটা নাম রাখা। তার জন্য কি রাখা বলেন? সুন্দর নাম রাখা। বলে সুন্দর নাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আসমা'i ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ রাসূল বলেন সবচাইতে পছন্দনীয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। অনেক সময় দেখা যায় অনেক লোক এরকম আসে, হুজুর আমার ছেলের জন্য বা আমার মেয়ের জন্য বা আমার কোন আত্মীয় সন্তান হয়েছে তার জন্য একটা নাম ঠিক করে দেন। তখন যে নাম, যদি নামগুলো বলা হয় যে আপনি এটা রাখেন বা ওইটা রাখেন, তখন বলে হুজুর এই নামে তো আরো লোকজন আছে, আমার পাশে অমুক আছে অমুক আছে। আপনি নামের ক্ষেত্রে দেখবেন দুইটা জিনিস। 1 নম্বর দেখবেন যে নামের অর্থটা কেমন। তার কারণ নামের প্রভাবটা সন্তানের দেহের উপরে, শরীরের উপরে পড়ে। আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, এক ব্যক্তি আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো সবসময় অসুস্থ থাকি, পেরেশানির ভিতরে থাকি, কারণ কি? রাসূল তার নাম জিজ্ঞাসা করলেন। তখন তিনি এমন একটা নাম বললেন যে নামের অর্থ হচ্ছে টেনশন, পেরেশানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাম পরিবর্তন করে তার নাম রেখে দিলেন মাসরুর, তথা আনন্দিত। তাহলে নামের প্রভাব ব্যক্তির উপরে পড়ে। এই জন্য পিতামাতার উপরে দায়িত্ব আর কর্তব্য হচ্ছে সন্তানের হক এটা, তার জন্য সুন্দর অর্থবোধক একটা নাম রাখা, অর্থের দিকে তাকানো। 2 নম্বর দেখা যে এই নামে কোন আল্লাহর ওলি, কোন বুজুর্গ পীর, কোন বড় আলেম আকাবির অথবা কোন সাহাবী, কোন নবী রাসূল আছে কিনা এরকম দেখা। এজন্য আমাদেরকে এটা না দেখা যে এই নামে আমার বাড়ি তমুক আছে তমুক আছে, এগুলো না দেখা, বরং অর্থবোধক সুন্দর দেখে এবং এই নামে কোন বুজুর্গ আল্লাহ ওয়ালা আছে কিনা এদিকে খেয়াল করে একটা নাম রাখা। এটা সন্তানের 5 নম্বর দায়িত্ব, 5 নম্বর হক পিতামাতার উপরে। 6 নম্বর হক কি? বলে 6 নম্বর হক হলো সন্তানের 6 নম্বর হক তাকে তরবিয়ত শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া বলেন? তরবিয়ত শিক্ষা দেওয়া। সবচেয়ে বড় তরবিয়ত হচ্ছে সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া, বলে সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিস আছে আবু দাউদের ভিতরে, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين। বলে সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন সন্তানকে নামাজের আদেশ দাও। কয় বছর বয়স হলে? 7 বছর। আদেশ করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। 10 বছর বয়স হয়ে গেছে, 7 বছর বয়স থেকে সন্তানকে নামাজের আদেশ করার হুকুম। 10 বছর হয়ে গেছে, এখনো নামাজ পড়ে না। বলে হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর রাসূল বলেন, ওয়াদরিবুহুম আলাইহা,
তাকে হালকা প্রহার করো। 10 বছর হয়ে গেছে সন্তান নামাজ পড়ে না, এখন তাকে আঘাত করো, তাকে প্রহার করো, কেন নামাজ পড়ে না? খুবই আফসোস আর দুঃখের সাথে বলতে হয় যে আমরা তো অনেকেই এরকম আছি যে আমি 5 ওয়াক্ত পড়ি, আমার সন্তান 1 ওয়াক্ত পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে, কিন্তু আমি আমার সন্তানকে নামাজ পড়তে বলি না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সন্তানের হক হচ্ছে, দায়িত্ব আপনার উপরে। 7 বছর থেকে তাকে নামাজের আদেশ করতে হবে। জেনারেল শিক্ষায় শিক্ষিত করে সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাই, সরকারি চাকরিজীবীর জন্য কত ধরনের শিক্ষা দীক্ষা তাকে নেই। একদিন স্কুলে না গেলে তার থেকে কত কিছু কৈফিয়ত দিতে হয়, তাকে প্রহার পর্যন্ত করি। কিন্তু চিন্তা করে দেখি, ওই দিন আমি আমার সন্তানকে নামাজের কথা বলেছি, আমার ছেলেটা 1 ওয়াক্ত নামাজও পড়ে না, মেয়েটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আমি কয়দিন তাকে নামাজের কথা বলেছি, নামাজের জন্য কয়দিন তাকে প্রহার করেছি। একটু চিন্তা করি। রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। হাদিসের ভাষ্য অনুযায়ী প্রহারের কথা পর্যন্ত বলা হয়েছে। নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনের প্রায় 82 জায়গার ভিতরে 82 জায়গার ভিতরে নামাজের কথা বলা হয়েছে। ইসলামের মধ্যে ইমানের পরে সর্বপ্রথম স্থান হচ্ছে নামাজের। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। অথচ আমরা কত গাফেল, আমরা এই ব্যাপারে কত অসতর্ক। দুনিয়ার সব কিছু বুঝি, দুনিয়ার হিসাব নিকাশ সব কিছু বুঝি, ভালো মন্দ বুঝি, দুনিয়ার উন্নতি অনুন্নতি সব বুঝি। আমার ব্যবসা বাণিজ্য অর্থ করি, কিভাবে কি করবো সব আমার বুঝে আসে। কিন্তু আখিরাতের বেলায়, নামাজের বেলায় আমার আর বুঝে আসে না। নামাজের বেলায় আমি সন্তানকে শাসন করতে পারি না। সন্তান যদি ভালো লেখাপড়া না করে, জেনারেল শিক্ষায় শিক্ষিত না হয়, পড়তে না চাই, কত ধরনের শাসন আমি করি। কিন্তু নামাজের ব্যাপারে আমি একবারও বলি না। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এটা সন্তানের হক, পিতামাতার উপরে দায়িত্ব সন্তানকে নামাজের আদেশ করা। 7 নম্বর, সন্তানের হক হচ্ছে পিতামাতার উপরে তাকে সুশিক্ষায় শিক্ষিত করা। কি শিক্ষায় শিক্ষিত করা বলেন? সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষা বলতে সর্বপ্রথম তাকে তাওহীদের শিক্ষা দেওয়া, সন্তানকে একত্ববাদের শিক্ষা দেওয়া। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আস্তে আস্তে 1 বছর 1.5 বছর যাওয়ার পরে যখন তার মুখে কথা ফুটে, ওই সময় তাকে বাবা, মা, দাদা, নানি এগুলা শিখানোর আগে তাকে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো শিক্ষা দেওয়া, আল্লাহর পরিচয় তাকে দেওয়া। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ সবচেয়ে বড়, এই শিক্ষাগুলো তাকে দেওয়া। 2 নম্বর হচ্ছে তাকে কোরআন শিক্ষা দেওয়া। সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে কোরআন শিখাইতে হবে। তার কারণ প্রত্যেকটা মুসলমানের উপরে, নর-নারীর উপরে, সকলের উপরে কোরআন শিক্ষা করা ফরজ। কে বলেছেন বলেন? রব্বুল আলামিন। স্পষ্ট রাসূলের ঘোষণা, তাআল্লামুল কুরআনা ওয়াল ফারাইদা ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুল। তোমরা কোরআন শিখো, ইলমুল ফারাইদ শিক্ষা করো। এরকম ভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আছে, তাআল্লামুল কুরআনা ওয়াতলু। তোমরা কোরআন শিখো, কোরআন তেলাওয়াত করো। কোরআনের স্পষ্ট ঘোষণা, আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে কোরআন পড়ো, কোরআন শিখো। আজকে আফসোসের সাথে বলতে হয়, জাগতিক শিক্ষার জন্য সন্তানের উপরে কত ধরনের প্রেসার প্রয়োগ করি, কত ভাবে তার উপরে চাপ সৃষ্টি করি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় কোরআনের জন্য সন্তানকে ওরকম ভাবে তাকে চাপ দেই না, গুরুত্ব দেই না, এটাকে অবহেলা করি, খামখেয়ালি করি। রবের কাছে হিসাব দিতে হবে। সন্তানের হক এটা, পিতামাতার উপরে এটা দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন যদি শিক্ষা না দেন, কোরআন যদি সন্তানকে শিক্ষা না দেন, এই সন্তান বড় হয়ে যখন নাস্তিক হবে, মুরতাদ হবে, বদিন হবে, তার ভিতরে যখন দিন থাকবে না, দিনের বুঝ থাকবে না, হাসরের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এবং আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে।
কোরআনের ভিতরে এরকম অসংখ্য আয়াত আছে কোরআন না শিখার ভয়াবহতা সম্পর্কে। আমি ওইদিকে যাইতেছি না। এজন্য 6 নম্বর দায়িত্ব আর কর্তব্য হচ্ছে পিতামাতার উপরে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। 8 নম্বর দায়িত্ব আর কর্তব্য হচ্ছে আপনার জীবদ্দশায়, এটা আরো জরুরি, অনেকে এটা আমরা গুরুত্ব দেই না। 8 নম্বর দায়িত্ব হচ্ছে পিতামাতার জীবদ্দশায় আপনি যদি আপনার সন্তানদের মাঝে আপনার সম্পদগুলোকে যদি ভাগ করতে চান, সমান সমান ভাগ করা। পিতামাতার ইন্তেকালের পরে সন্তান ওয়ারিস পাবে। ছেলে কি পাবে, মেয়ে কি পাবে, কোরআন স্পষ্ট ঘোষণা আছে, ভাগ করা আছে। কিন্তু পিতামাতার জীবদ্দশায় ওই সময় যদি আপনি আপনার সন্তানদের মাঝে আপনার সম্পদগুলোকে যদি ভাগ করতে চান, তাহলে সমান সমান কি করতে হবে, ভাগ করতে হবে। রাসূলের স্পষ্ট ঘোষণা। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে কি, বলে আপনি সাক্ষী থাকুন, আমি অমুক বাগানটা আমার অমুক সন্তানকে দিলাম, অমুক জমিটা অমুক সন্তানকে দিলাম, আমার অমুক সম্পদটা অমুক সন্তানকে দিলাম। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, সবাইকে সমান সমান দিয়েছ নাকি কম বেশ করেছ? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাকে একটু বেশি দিছি, একটা বাগান বেশি দিয়ে দিচ্ছি, এক সন্তানকে একটা বাগান বেশি দিছি। আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি এই সাক্ষী হতে পারবো না, তুমি অন্য কাউকে সাক্ষী বানাও। বলি নাউযুবিল্লাহ। তাহলে হাদিস থেকে আমাদের জন্য শিক্ষণীয় হচ্ছে সন্তানের 8 নম্বর হক, অধিকার হচ্ছে তাকে যদি পিতামাতার জীবদ্দশায় সম্পদ যদি আপনি সন্তানদের মাঝে ভাগ করেন, তাহলে কি করতে হবে, সমান সমান ভাগ করতে হবে। 9 নম্বর দায়িত্ব, সন্তান যদি বিবাহের উপযোগী হয়, ছেলে হোক বা মেয়ে হোক, বয়স হয়েছে, ওই সময় সন্তানকে বিবাহ দিয়ে দেওয়া। ছেলে সন্তান হলে তাকে ভালো পাত্র দেখে, পাত্রী দেখে, দিনদার পাত্রী দেখে বিবাহ করিয়ে দেওয়া। মেয়ে হলে ভালো পাত্র দেখে তাকে বিবাহ শাদী দিয়ে দেওয়া। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। যখন ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, তোমাদের মধ্যে থেকে যারা বিবাহের সামর্থ্য রাখো, বিবাহ করার মতো সামর্থ্য আছে, তোমরা বিবাহ করে নাও। কেন? বিবাহ করলে 2টা লাভ। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, দৃষ্টির হেফাজত হয়। বলে সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া আহসানু লিল ফারাজ, লজ্জাস্থানের হেফাজত হয়। আরেক হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, আন নিকাহু মিন নিসফিল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। বলে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে তিরমিজির ভিতরে, আল্লাহ রাসূল বলেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে এটা আমার সুন্নাহ। ফামান রাদিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার এই সুন্নাত থেকে এরাজ করবে, এটা থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলি নাউযুবিল্লাহ। এজন্য সন্তানের যখন বয়স হয়ে যাবে, এটা সন্তানের হক। আপনার ছেলে উপযুক্ত হয়েছে বিবাহের, আপনি বিভিন্ন টাল বাহানা করতেছেন যে ছেলেকে বিবাহ করাবো, তার চাকরি বাকরি নাই, সে কিভাবে চলবে, কি করবে না করবে। অথচ এই ছেলের পিছনে আপনি প্রতিনিয়ত হাজার হাজার টাকা খরচ করতেছেন। বিবাহের কথা বললেই তখন আপনার মাথায় আসে, ছেলে কি করে বউ পালবে, ছেলেকেই তো পালতে পারি না, তাহলে বউ কিভাবে পালবো। আপনি বিবাহ করিয়ে দিন। স্পষ্ট রাসূলের হাদিসের ঘোষণা, বিবাহ করলে রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। আরেকটা ঘোষণা আছে, যদি আপনার অবহেলার কারণে, আপনার খামখেয়ালির কারণে সন্তানকে যদি আপনি বিবাহ না করান, আপনার মেয়েকে যদি উপযুক্ত সময়ে বিবাহ না দেন, এদিকে যদি মনোযোগ না দেন, আপনার অবহেলার কারণে, আপনার অসতর্কতার কারণে আপনার সন্তান যদি গুনাহের ভিতরে লিপ্ত হয়,
এই গুনাহের দায়ভার আপনার উপরে বর্তাবে। বলি না, আপনাকে হিসাব দিতে হবে। আপনার উপযুক্ত ছেলে, বিবাহের উপযুক্ত, সারাদিন দিন রাত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার গুনাহে লিপ্ত, বিভিন্ন অশ্লীলতায় লিপ্ত, বিভিন্ন জিনার মধ্যে লিপ্ত, মোবাইলের মাধ্যমে জিনা করতেছে, আরো কত বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। আপনি, আপনার সামর্থ্য আছে, সুযোগ আছে, কিন্তু আপনি কোন গুরুত্ব দিচ্ছেন না। এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে আমিন। 9 নম্বর, সন্তানের উপরে দায়িত্ব, সন্তানের হক হচ্ছে, পিতামাতার উপরে দায়িত্ব হচ্ছে বিবাহ শাদীর ক্ষেত্রে সন্তানের মতামত জানা। ছেলের সাথে বা মেয়ের সাথে, মেয়েকে বিবাহ দিলেন, মেয়ের সাথে পরামর্শ করা যে আমি তোমাকে বিবাহ দিতে যাচ্ছি, ছেলে এমন এমন বাড়ি অমুক জায়গায় এই কাজ করে, তোমার মতামত কি? ছেলেকে বিবাহ করাইতে চাইতেছেন, কোথায় বিবাহ করাইবেন তার সাথে একটা পরামর্শ করা। আমি তো তোমাকে অমুক জায়গায় তোমার জন্য পাত্রী দেখেছি, পাত্রীর বিবরণ এরকম, তোমার মতামতটা কি? তাদের কাছে জিজ্ঞাসা করা। জিজ্ঞাসা করলে কি হবে? পরবর্তীতে সংসারে অশান্তি হবে না। স্পষ্ট হাদিস আল্লাহ রাসূলের, এক মহিলা সাহাবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির, এসে দেখে রাসূল নেই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আছেন। আয়েশা সিদ্দিকার কাছে জিজ্ঞাসা করলেন, রাসূল কোথায়? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল চলে আসবেন, তুমি একটু অপেক্ষা করো। আল্লাহ রাসূল কিছুক্ষণের ভিতরে চলে আসলেন, একটু মনোযোগ দিন। আল্লাহ রাসূল চলে আসলেন, সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিবাহ দিতে চায়, কিন্তু আমি এ ব্যাপারে অসন্তুষ্ট, আমি আমার চাচাতো ভাইয়ের কাছে বিবাহ করতে চাই না। এখন আপনি কি বলেন? আল্লাহর হাবিব বললেন, তুমি চাইলে এই বিবাহটাকে ভেঙে দিতে পারো, আর যদি তুমি চাও এটা রাখতেও পারো। তাহলে এর দ্বারা কি দাঁড়াইল? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা সমাধান দিয়ে দিন যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, আর ওরা উম্মত যারা হবে, তাদের উপরে যেন এই কাজটা এভাবে চাপিয়ে দেওয়া হয়। এই জন্য সন্তানের 9 নম্বর হক হচ্ছে, পিতামাতার উপরে অধিকার হচ্ছে বিবাহ শাদীর ক্ষেত্রে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের সাথে পরামর্শ করা, তাদের খেয়াল নেওয়া। 10 নম্বর দায়িত্ব হচ্ছে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব, পিতামাতাকে নেওয়া। সন্তান যদি মেয়ে হয়, বালেগা হওয়ার আগ পর্যন্ত, বালেগা শুধু বিবাহ দেওয়ার আগ পর্যন্ত, আর যদি ছেলে হয় বালেগ হওয়ার আগ পর্যন্ত সন্তানের সব ব্যয়ভার, যত ধরনের খরচ আছে এগুলো বহন করে। অনেক মানুষ, অনেক পিতা এরকম আছে, খামখেয়ালি করে, কোনো গুরুত্ব দেয় না। সন্তান জন্ম দিয়েছে, সন্তানকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, শিক্ষা দীক্ষা দিতে হবে, কোনো মনোযোগ নেই, সংসারের প্রতি অবহেলা আছে না নাই? এজন্য এটা 9 নম্বর। 10 নম্বর দায়িত্ব সন্তানের খরচ আদি এগুলো বহন করা। 10 নম্বর, সন্তানকে বদদোয়া না করা। অনেকেই আছে অল্পতে এমন এমন বদদোয়া, এমন এমন গালি, এমন এমন কথা মুখ দিয়ে বের করে, শুনলেও লজ্জা লাগে। সন্তানকে এমন কথা বলে, কয়েকদিন আগে আমি একটা কথা শুনছি, পিতা তার ছেলেকে এমন একটা কথা বলছে ভাষায় প্রকাশ করার মতো না, আল্লাহ মাফ করুন। মাঝে মাঝে এমন এমন বদদোয়া দেয়, মানে পিতা মাতার দোয়া তো আল্লাহ তাআলার কাছে সাথে সাথে কবুল হয়ে যায়। আপনি যখন আপনার সন্তানের বিরুদ্ধে বদদোয়া করেন, আল্লাহ না করুন এটা যদি কবুল হয়ে যায়, তখন তার জন্য আপনাকে আফসোস করতে হবে। যাই হোক, সময় সংক্ষিপ্ততার কারণে অনেক লম্বা আলোচনা, যতটুকু আলোচনা করলাম এর দ্বারা হয়তো অনেকের ভিতরে একটা অনুশোচনা আসছে যে হুজুর, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার তো বয়স হয়েছে, যেভাবে সন্তানকে পরিচালনা করা দরকার ছিল করতে পারি নাই, আমার যেভাবে কোরআন হাদিস মোতাবেক যেরকম স্ত্রী আমার জন্য নির্বাচন করা দরকার ছিল হয় নাই, এখন সংসারে অশান্তির শেষ নাই, এখন কি করণীয়?
এখন আপনার জন্য দুইটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি বলেন? দুইটা পদ্ধতি। যদি আপনি চান আপনার পরিবারটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হোক, আপনার পরিবারে সুখ শান্তি আসুক, রবের পক্ষ থেকে রহমত বরকত আসুক, সবাইকে নিয়ে সুখ শান্তিতে থাকতে চান, তাহলে আপনার জন্য করণীয় হচ্ছে আপনার স্ত্রী যতই খারাপ হোক না কেন, তার জন্য হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে বা দ্বীনি কোনো পরিবেশে আপনার স্ত্রীকে নিয়ে যান, যেখানে গেলে ওয়াজ নসিহত শুনলে, বিজ্ঞ উলামায়ে কেরামের নসিহত শুনলে তার ভিতরে আস্তে আস্তে পরিবর্তন আসবে। অথবা 2 নম্বর, এটা যদি সম্ভব না হয়, ঘরে তালিমের ব্যবস্থা করেন। আপনি যতটুকু জানেন, আপনার স্ত্রী জেনারেল শিক্ষিত, ছেলে জেনারেল শিক্ষিত, মেয়ে জেনারেল শিক্ষিত, অনেক বই এখন বের হয়েছে বাংলা ভাষায়। কোরআন হাদিসের খুব সুন্দর সুন্দর অনেক ধরনের বই আছে। তো ওগুলা তাদেরকে পড়ান, নিজে পড়েন, পরিবারকে পড়ান, ঘরের ভিতরে একটা তালিমের ব্যবস্থা করেন, একটা সময় নির্ধারণ করে। আস্তে আস্তে সবার ভিতরে দ্বীনের বোঝ আসবে। পাশাপাশি রবের কাছে দোয়া করো, আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ পড়ে চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে দোয়া করো, আল্লাহ তুমি আমার পরিবারটাকে দিনদার বানিয়ে দাও, আমার পরিবারের সবাইকে তোমার ইবাদত বন্দেগী যেন করতে পারে এরকম বানিয়ে দাও। তাহলে দেখবেন সংসারে সুখ শান্তি শেষ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বলা হলো সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।